বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার সম্মানিত মুসল্লি ভাই ও বন্ধুগণ, আপনাদের স্বাগতম। আজকে আমরা হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে ওনার সমস্ত জীবন কাহিনী এবং জন্ম ইতিহাস, ইসলামের জন্য ওনার অবদান নিয়ে আলোচনা করব। জন্মের সঠিক সাল ইসলামী ইতিহাসে স্পষ্টভাবে উল্লেখ নেই, তবে তিনি নবুয়াতের প্রায় ২০ থেকে ২৫ বছর আগে আনুমানিক ৫৯০ খ্রিস্টাব্দের দিকে মক্কায় জন্মগ্রহণ করেন। তার জীবনীকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রায় ১০ বছর কম ছিল। পিতা আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং বনি হাশিম গোত্রের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। যদিও তিনি নিজে ইসলাম গ্রহণ করেননি, কিন্তু মৃত্যু পর্যন্ত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের নিরাপত্তা দিয়েছিলেন। মাতা ফাতেমা বিনতে আসাদ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় দাত্রী ও লালন পালনকারী মায়ের মতো। তিনি ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় হিজরত করেন। ৬২৬ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজার নামাজ পড়িয়েছিলেন এবং নিজের কাফন দিয়ে তাকে কাফন দিয়েছিলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন ইসলামের অতি প্রাথমিক যুগে। ধারণা করা হয় তিনি প্রথম ৪০ জনের মধ্যে ইসলাম গ্রহণকারী সাহাবীদের একজন। তার ইসলাম গ্রহণের সুনির্দিষ্ট ঘটনা বা বক্তব্য নথিভুক্ত নেই, কারণ তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় এবং আবু তালিবের ঘরের সদস্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে অর্থাৎ আল আরকামের ঘরে গোপনেই ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলে জাফর রাদিয়াল্লাহু তাআলা ছোট ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে খুব দ্রুতই এই দাওয়াত গ্রহণ করেন। এটি ছিল একটি গোপন ও অত্যন্ত সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত, কারণ তাদের নিজের গোত্র বনি হাশিম তখনও পুরোপুরি ইসলাম গ্রহণ করেননি এবং মক্কার কুরাইশ নেতৃবর্গ ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া শুরু করেছিল। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তার পিতা আবু তালিব ও তার মাতা ফাতেমা বিনতে আসাদের ঘরে জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উনি খুবই একজন প্রিয় সাহাবী এবং প্রিয় চাচা ছিলেন। হযরত জাফর ইবনে আবু তালিব ইসলাম গ্রহণে অসাধারণ কিছু খেদমত ও স্মরণীয় কাজ সম্পাদন করেন, যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তার প্রধান খেদমত ও কাজগুলো আমরা নিয়ে এবার বিষয়গুলো আলোচনা করব। তিনি ইসলামের প্রতি প্রাথমিক যুগে, যখন সংখ্যায় মুসলমান হাতে গোনা কয়েকজন ছিল, তখনই ইসলাম গ্রহণ করেন। কুরাইশদের অত্যাচারে সবচেয়ে বেশি সহ্য করেছিলেন বনি হাশিম গোত্র, আর জাফর রাদিয়াল্লাহু ছিলেন সেই গোত্রেরই সদস্য। সামাজিক বয়কট ও সবকিছু তিনি দৃঢ়তার সাথে সহ্য করেছেন। অত্যাচার থেকে রক্ষা ও ইসলামিক শিক্ষা চর্চার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে একদল সাহাবীকে হাবশায় অর্থাৎ বর্তমান ইথিওপিয়ায় প্রথম হিজরত করেন এবং সেখানে মুহাজিরদের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ১৫ বছর তিনি হাবশায় অবস্থান করেন এবং সেখানে ইসলামের দাওয়াত ও মুসলিম সম্প্রদায়ের সংগঠন গড়ে তোলার কাজ করেন। এটি তার সবচেয়ে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ খেদমত। কুরাইশেরা মুসলমানদের ফেরত আনার জন্য হাবশায় দূত পাঠান। নাজ্জাশী বাদশাহ সমস্ত পক্ষকে ডেকে নেন। সেখানে জাফর রাদিয়াল্লাহু মুসলিমদের পক্ষে যে বক্তব্য দেন, তা ইসলামের ইতিহাসে একটি অনন্য দলিল তিনি দিয়েছিলেন। আমরা অজ্ঞতার যুগে মূর্তি পূজা ও দুর্বলের উপর প্রবলের একটা অত্যাচার পাপাচার্যে লিপ্ত ছিলাম। আল্লাহ আমাদের কাছে এমন একজন নবী পাঠালেন, যিনি আমাদের সত্যের উপর পথ দেখালেন। তিনি আমাদের শেখালেন আল্লাহ একত্ববাদ, নামাজ, রোজা ও দান, সৎ কাজের পথ। তিনি সরাসরি কোরআনের সূরা মারিয়ামের কিছু আয়াত তেলাওয়াত করে শোনান, যা শুনে নাজ্জাশী ও তার পাদ্রীরা কেঁদে ফেললেন এবং মুসলিমদের নিরাপদ আশ্রয় দিতে সম্মত হন। এই এক বক্তব্যই ইসলামের প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হয়। সপ্তম হিজরি ৬২৯ খ্রিস্টাব্দ
নাগাদ তিনি মদিনায় ফিরে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হন এবং বলেছিলেন, আমি জানি না আজ কোন ঘটনায় বেশি খুশি হব, জাফরের আগমনে না খায়বার বিজয়ের। তিনি খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীরত্ব দেখান। অষ্টম হিজরি 629 খ্রিস্টাব্দ মুতাউদ যুদ্ধে তিনি ইসলামী বাহিনীর তৃতীয় ও চূড়ান্ত কমান্ডার নিযুক্ত হন। প্রথম 2 জন কমান্ডার শহীদ হলে তিনি পতাকা হাতে নেন। তিনি এত বীরত্বের সাথে লড়াই করেন যে তার ডান হাত কাটা পড়লে বাম হাতে এবং বাম হাত কাটা পড়লে শরীর দিয়ে পতাকা ধরে রাখেন। শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেন। তার এই আত্মত্যাগ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্গীয় সান্ত্বনা লাভ করে যে আল্লাহ তাকে বেহেশতে 2টি ডানা বা পাখা দিয়েছে, যার মাধ্যমে তিনি জাফর আত-তাইয়ার অর্থাৎ উড্ডয়নশীল জাফর উপাধি লাভ করেন। তিনি তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু সন্তানদের ইসলামী শিক্ষায় গড়ে তোলেন। তার পুত্র আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত হন। তার নাতি ইমাম মুহাম্মদ আল বাকির রাদিয়াল্লাহু শিয়া ও সুন্নি উভয় মতেই একজন সম্মানিত ইমাম ও আলেম ছিলেন। হযরত জাফর রাদিয়াল্লাহুর প্রধান খেদমতগুলোর মধ্যে তিনি হাবশায় নির্বাসনে ইসলামের প্রথম কূটনৈতিক মিশন রক্ষণাবেক্ষণ করেন। নাজ্জাশীর দরবারে ইসলামের প্রথম প্রাতিষ্ঠানিক ও যুক্তিতর্ক প্রকাশ করেন। মুতার যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে মুসলিম বাহিনীর মনোবল অক্ষুণ্ণ রাখেন। প্রাথমিক যুগে একজন দাওয়াতকারী ও সাংগঠনিক হিসেবে দীর্ঘ সময় খেদমত করেন। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাহাদাতের পর বলেছিলেন, আল্লাহ জাফরকে তার 2 কাটা হাতের বদলে বেহেশতের 2টি ডানা দিয়েছেন, যা দিয়ে সে জান্নাতে যেখানে ইচ্ছা উড়ে বেড়াতে পারে। এই ঘটনাটি খেদমতের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু ইসলামের জন্য যে সকল কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন তা ইসলামের নির্ভরযোগ্য প্রাথমিক সূত্র হাদিস, সিরাত ও ইতিহাস গ্রন্থে দ্বারা সুদৃঢ়ভাবে প্রমাণিত। ইবনে ইসহাকের সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সাদ এর মতে তাবাকাতুল কুবরা, আল বুখারী সহিহ বুখারী হাদিস নাম্বার 3857, এটির বিবরণ অনুযায়ী তিনি প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেন যখন কুরাইশ গোত্রটি নতুন ধর্মের বিরুদ্ধে চরম শত্রুতা শুরু করে, বিশেষ করে বনি হাশিম গোত্রের উপর, যার নেতা ছিলেন তার পিতা আবু তালিব। অর্থনৈতিক বয়কটে মুখোমুখি করা হয়, যা চলেছিল প্রায় 3 বছর অর্থাৎ 616 খ্রিস্টাব্দ থেকে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ সময়ে গোত্রটি মক্কার একটি উপত্যকায় শিয়াবে আবু তালিব অবরুদ্ধ ছিল, যেখানে খাদ্য পানির অভাবে লোকেরা পাতা ও চামড়া খেতে বাধ্য হয়। জাফর রাদিয়াল্লাহু তার পরিবার ও গোত্রের সাথে এই দুর্ভিক্ষ কষ্ট সহ্য করেন। ইবনে হিশাম আস-সিরাতুন নবিয়া, আল বুখারী অর্থাৎ সহিহ বুখারীর হাদিস নাম্বার 3878 এবং 4347 নম্বর হাদিসে এভাবে বিবরণ আছে যে নির্যাতন থেকে বাঁচতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে জাফর রাদিয়াল্লাহু তার স্ত্রী সহ একদল মুসলমানকে নিয়ে তিনি 2 দফায় হাবশায় হিজরত করেন। প্রথম দল 615 খ্রিস্টাব্দে, দ্বিতীয় দল 616 খ্রিস্টাব্দে। তিনি সেখানে প্রায় 15 বছর নির্বাসিত জীবনযাপন করেন, যা ছিল একটি অপরিচিত দেশ, ভিন্ন সংস্কৃতি ও পরিবার থেকে বিচ্ছিন্নতার কষ্ট, তবে এটি আল্লাহর রহমতে নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 3878 এবং 4553, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2777 এবং আত-তাবাকাতুল কুবরা ইবনে সাদ এর বর্ণনা অনুযায়ী কুরাইশরা মুসলমানদের ফিরিয়ে আনার জন্য ওমর ইবনুল আস এবং আবদুল্লাহ ইবনে আবি রাবিয়াকে হাবশায় পাঠান।
তারা নাজ্জাশীকে মূল্যবান উপহার দেয় এবং মুসলিমদেরকে ভ্রষ্ট ধর্মের অনুসারী বলে অভিযোগ করেন। জাফর রাদিয়াল্লাহু তার সঙ্গীরা তখন রাজার দরবারে উপস্থিত হন এবং কুরাইশ প্রতিনিধিদের চাপ ও অপপ্রচারের মুখে দাঁড়িয়ে ইসলামের পক্ষে যুক্তি দেন। এটি ছিল একটি চরম মানসিক চাপ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, কারণ রাজা যদি কুরাইশদের পক্ষ নিতেন তাহলে সমস্ত মুহাজ্জিদের নির্বাসন ও মৃত্যুর মুখোমুখি হতে হতো। দীর্ঘ 15 বছর হাবশায় থাকার কারণে তিনি তার চাচাতো ভাই ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কা ও মদিনার আপনজনদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন। এই ধরনের দীর্ঘ বিচ্ছেদ মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক। মুতার যুদ্ধে তিনি বীরত্বের সাথে লড়াই করার সময় প্রথমে তার ডান হাত কাটা পড়ে, তারপর বাম হাত কাটা পড়ে। শেষ পর্যন্ত তিনি পতাকাটি তার 2 বাহু দিয়ে ধরে রাখে ততক্ষণ না শাহাদাত বরণ করেন। শারীরিক যন্ত্রণা ও আঘাত চূড়ান্ত পর্যায়ে ছিল, যা ইসলামের ইতিহাসে পতাকা সমুন্নত রাখার জন্য স্বেচ্ছায় বরণ করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জাফর ইবনে আবু তালিব এর বেশ কিছু ঐতিহাসিক ও হৃদয়স্পর্শ ঘটনাবলী ইসলামের প্রাথমিক গ্রন্থগুলোতে লিপিবদ্ধ আছে। জাফর রাদিয়াল্লাহু 15 বছর হাবশায় থাকার পর 7ম হিজরিতে খায়বার বিজয়ের সময় মদিনায় ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হন এবং বলেছিলেন, আমি জানি না আজ কোন জিনিসের জন্য বেশি আনন্দিত হব, জাফরের আগমন নাকি খায়বার বিজয়। সূত্র আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির এবং সুনান ইবনে আবু দাউদ, সুনানে আহমদ উল্লেখ আছে। তিনি জাফর রাদিয়াল্লাহু জড়িয়ে ধরে কপালে চুমু দেন এবং বলেছিলেন, আমি কি বলবো খায়বার বিজয় নাকি জাফরের আগমন? আল্লাহর শপথ, জাফরের আগমন আমার কাছে বেশি প্রিয়। সিরাত ইবনে হিশামে উল্লেখ রয়েছে। ঐতিহাসিক তাৎপর্য, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জাফর রাদিয়াল্লাহু তাআলার প্রতি গভীর ভালোবাসা ও মর্যাদার একটি চিহ্ন। জাফর রাদিয়াল্লাহু যখন মদিনায় ফিরে আসেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান আব্দুল্লাহ, আওন এবং মোহাম্মদ দেখতে চান। তিনি তাদেরকে ডেকে নেন এবং তাদের সাথে স্নেহ, মায়া, মমতায় আদান প্রদান এবং মাথায় হাত বুলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগঘন একটি বক্তব্য দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু দেখা যায়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, এটি জাফরের সন্তানদের জন্য আমার ভালোবাসা ও মমতার অশ্রু। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক বন্ধন ও দূরদর্শিতার প্রমাণ, কারণ পরবর্তীতে জাফরের সন্তানেরা ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। মুতার যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু শহীদ হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে স্বর্গীয় দৃশ্যে অর্থাৎ ওহীর মাধ্যমে দেখতে পান। তিনি সাহাবায়ে কেরামদের বলেন, জাফর শাহাদাত বরণ করেছেন। আমি তাকে দেখলাম, জান্নাতে তার 2টি ডানা আছে, যা দিয়ে সে ফেরেশতাদের সাথে উড়ে বেড়ায়। আল্লাহ তাআলা জাফরকে তার 2 কাটা হাতের বদলে জান্নাতে 2টি ডানা দিয়েছেন, যা দিয়ে যেখানে ইচ্ছা সেখানে জান্নাতে তিনি উড়ে বেড়াচ্ছেন। সুনান তিরমিজি, হাদিস নাম্বার 3777। ঐতিহাসিক তাৎপর্য, এটি শাহাদাতের মর্যাদা ও আল্লাহর বিশেষ প্রতিদান সম্পর্কে একটি অনন্য শিক্ষা। মুতার যুদ্ধে খবর মদিনায় পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাফরের পরিবারের কাছে গিয়ে শোক প্রকাশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করণীয়, তিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমা বিনতে উমাইস এর কাছে গিয়ে শোক প্রকাশ করেন এবং জাফরের সন্তানদের সান্ত্বনা দেন। তিনি পরিবারের জন্য খাবার তৈরি করার নির্দেশ দেন এবং বলেছিলেন, আজ জাফরের পরিবারের জন্য শোকের দিন। এটি সূত্র এসেছে সিরাত ইবনে হিশাম, আল ইসাবা। ঐতিহাসিক তাৎপর্য, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিকতা, সহমর্মিতা ও সাহাবাদের সাথে পারিবারিক সম্পর্কের একটি গভীরতা দেখায়। হাবশায় নাজ্জাশীর দরবারে জাফর রাদিয়াল্লাহু ভাষণ দেন। তার বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে তিনি খুবই খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ছিল যে, জাফরের ভাগিনা ও ইসলামের পক্ষে বলিষ্ঠ অবস্থানের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন এবং তাকে আবু
মাসাকিন বা গরিবের পিতা বলে সম্বোধন করেন, কারণ তিনি গরিব দুঃখীদের খুবই ভালোবাসতেন এবং সাহায্য করতেন। এটি ইসলামের প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্য। জাফর রাদিয়াল্লাহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তাদের পিতা দুইজনই ছিলেন আবু তালিব ও আবদুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরকে এতই ভালোবাসতেন যে জাফরের ছোট ভাই হযরত আলী রাদিয়াল্লাহুকে তিনি বলেছিলেন, তুমি দুনিয়া ও দিনে আমার অবস্থানের দিক থেকে আমার কাছে যেমন, ঠিক তেমনই ছিল জাফর। এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন। জাফরের মৃত্যুর পরে, অর্থাৎ জাফর রাদিয়াল্লাহুর মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের বিশেষভাবে লালন পালনের দায়িত্ব নেন, যা পরিবারের প্রতি তার গভীর দায়িত্ববোধ প্রকাশ করে। হযরত জাফর ইবনে আবু তালিব এর মদিনায় জীবন যদিও সংক্ষিপ্ত, প্রায় 2 বছর, কিন্তু তা ছিল অত্যন্ত গতিশীল, পরিপূর্ণ ও ইসলামের জন্য অতুলনীয় অবদানে ভরপুর। 15 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ফিরে আসার কারণে তিনি মসজিদে নববী নিয়মিত নামাজ ও জ্ঞান চর্চা ও নবীজির শিক্ষায় অংশ নিতেন। হাবশায় নির্বাসনের পর মদিনায় তিনি একটি অসাধারণ সাহাবীর জীবনযাপন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু জমি ও সম্পদ দিয়েছিলেন, কিন্তু তা গরিবদের মধ্যে তিনি বন্টন করে দিয়েন। তাকে আবু মাসাকিন অর্থাৎ গরিবের পিতা ডাকা হতো, কারণ তিনি তার সবকিছুই গরিবের জন্য বিলিয়ে দিতেন। তিনি তার স্ত্রী আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু ও শিশু সন্তানদের নিয়ে মদিনায় একটি ছোট্ট গৃহে জীবনযাপন শুরু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সাথে বিশেষ স্নেহ ও যত্ন প্রদর্শন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তাকে ডেকে কথাবার্তা বলতেন এবং হাফসার অভিজ্ঞতার কথা শুনতেন, পরামর্শ নিতেন। এটি তার উচ্চ মর্যাদার পরিচয়। খায়বারের যুদ্ধে অংশগ্রহণ ও বীরত্ব। মদিনায় আসার কিছুদিন মধ্যেই খায়বারের যুদ্ধ সংঘটিত হয়। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সক্রিয় অংশগ্রহণ করেন এবং তার বীরত্বের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লাভ করেন। এটি ছিল ইহুদি শক্তির বিরুদ্ধে ইসলামের একটি বড় বিজয় এবং জাফর রাদিয়াল্লাহুর মাধ্যমে প্রথমবারের মতো সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধে অংশ নেন। এটি তার সর্বশ্রেষ্ঠ অবদান। রোমান সাম্রাজ্যের বাইজেন্টাইনের সাথে প্রথম সরাসরি সংঘর্ষে তিনি ইসলামী বাহিনীর তৃতীয় ও চূড়ান্ত কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম কমান্ডার যায়েদ ইবনে হারিস এবং দ্বিতীয় কমান্ডার আবদুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলে জাফর রাদিয়াল্লাহু তাআলা পতাকা হাতে নেন। তিনি এতটাই বীরত্বের সাথে লড়াই করেন যে তার ডান হাত কাটা পড়লে বাম হাত কাটা পড়লে শরীরের অংশ দিয়ে তিনি পতাকা ধরে রাখেন এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন। তার এই আত্মত্যাগ সেনাদের মনোবল অক্ষুণ্ণ রাখে এবং ইসলামী বাহিনী রোমান বাহিনীর মুখোমুখি হয়ে টিকে থাকার সাহস দেখায়। এটি পরবর্তীতে ইসলামের প্রসারে একটি পথ তৈরি হয়। হাবশায় 15 বছর ধরে যিনি যে কূটনৈতিক, সামাজিক ও সংগঠনের অভিজ্ঞতা অর্জন করেছিলেন তা মদিনায় ইসলামী রাষ্ট্রের উন্নয়নের কাজে লাগান। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবশায় সমাজ ব্যবস্থা, খ্রিস্টানদের সাথে সম্পর্ক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মূল্যবান পরামর্শ দিতেন। তিনি মদিনায় তার সব সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতবাসীদের মধ্যে সর্বপ্রথম গরিবের সেবায় এগিয়ে আসবে বলে উল্লেখ করেন। এটি মদিনায় সামাজিক ন্যায় বিচার ও ভ্রাতৃত্ববোধের একটি মডেল তৈরি করেন। পারিবারিকভাবে ইসলামের পরবর্তী প্রজন্ম গড়ে তোলা। তার সন্তানেরা পরবর্তীতে ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি হন। আবদুল্লাহ ইবনে জাফর বিখ্যাত সাহাবী, ব্যবসায়ী ও দানশীল সাহাবী ছিলেন। মুহাম্মদ ইবনে জাফর সাহাবী এবং বিশাল বড় যোদ্ধা ছিলেন। আউন ইবনে জাফর তিনি একজন সাহাবী ছিলেন এবং খুবই বড় মাপের সাহাবী ছিলেন। পিতার পথই তিনি অনুসরণ করেছিলেন। তার বংশধারা ইসলামী জ্ঞান, রাষ্ট্রনীতি ও সামরিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি হাবশা থেকে ফিরে আসা মুহাজিরদের মদিনায় আনসার ও অন্যান্য মুহাজিরদের সাথে একীভূত হতে সাহায্য করেন, যা উম্মার ঐক্য শক্তিশালী করে। শোক প্রকাশ ও সান্ত্বনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তার পরিবারের কাছে গিয়ে কান্না করেন এবং শোক প্রকাশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ জাফরকে 2টি ডানা দিয়েছে,
যা দিয়ে সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে এবং যেখানে ইচ্ছা সেখানে সে ভ্রমণ করতেছে এবং জান্নাতের নাজ নিয়ামতে তিনি ভরপুর জীবনযাপন করতেছে। তোমরা জাফরের জন্য চিন্তা করিও না। জাফর যে অবস্থানে আছে তা জাফরের চেয়ে আমাদের অবস্থান একেবারে ক্ষীণ, অর্থাৎ জাফরকে নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। যদিও মদিনায় জাফরাজের সময় ছিল সংক্ষিপ্ত, কিন্তু তিনি এমন এক অনন্য আদর্শ রেখে গেছেন যা ইসলামের ইতিহাসে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা, নিঃস্বার্থ সেবার প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে আছে। তার একজনই স্ত্রী ছিলেন, অর্থাৎ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত পারিবারিক জীবন, মৃত্যু, দাফন কাফন সম্পর্কে ইসলামে ইতিহাসে বিস্তর ঘটনাবলী রয়েছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একজনই ছিলেন, হযরত আসমা বিনতে উমাইস। তিনি অত্যন্ত মর্যাদাশীল সাহাবিয়ান ছিলেন। জাফর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর তিনি পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন। তিনি ইসলামের প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিলেন। জাফর রাদিয়াল্লাহু ৩ পুত্র সন্তান ছিলেন, যাদের সকলেই সাহাবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা ও ঈমান নেওয়ার সৌভাগ্য লাভ করেন। আব্দুল্লাহ ইবনে জাফরের বিখ্যাত সাহাবী, ব্যবসায়ী, দানশীল ব্যক্তি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ স্নেহভাজন ছিলেন। মুহাম্মদ ইবনে জাফর সাহাবী ও যোদ্ধা ছিলেন। মুতার বর্তমানে জর্ডানের অন্তর্গত একটি এলাকা। তিনি মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেন ৮ম হিজরিতে ৬২৯ খ্রিস্টাব্দে। এটি ছিল রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ইসলামের প্রথম বড় সামরিক সংঘর্ষ। তিনি শাহাদাত বরণ করেন, অর্থাৎ আল্লাহর পথে যুদ্ধরত অবস্থায় নিহত হন। তিনি পতাকা ধরে রাখার সময় প্রথমে ডান হাত, পরে বাম হাত কেটে ফেলার পরে তিনি শরীর দিয়ে পতাকা উত্তোলন করে রেখে শাহাদাত বরণ করেন। যুদ্ধের ক্ষেত্রে শহীদদের তাদের রক্তাক্ত পোশাক সহই দাফন করে দেওয়া হয়। অতিরিক্ত কাফন দেওয়া জায়েজ ছিল। জাফর রাদিয়াল্লাহুকেও তার রক্তমাখা জামা সহ দাফন করা হয়েছিল। ইসলামী রীতিতে শহীদেরা কাফন ছাড়াই দাফন করা হয়, যে অবস্থায় রয়েছে। তাকে মুতার যুদ্ধের ক্ষেত্রে অন্যান্য শহীদ সাহাবীদের পাশে দাফন করা হয়। যুদ্ধক্ষেত্রে শহীদেরা যেখানেই দাফন করা হয়, যেখানে শহীদ হয় সেখানেই তাদেরকে দাফন করা হয়। তার কবর বর্তমান জর্ডানে আল মাজার এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের খবর পাওয়ার আগে ওহীর মাধ্যমে তিনি জানতে পারেন যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় অবস্থান করতেছেন। তিনি সারা জীবনে একজন মাত্র স্ত্রী ছিলেন, যা পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন। আমরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে একটি শিক্ষা নেব যে ইসলামের জন্য সাহাবায়ে কেরামেরা কিভাবে জীবন দিয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা বেশ কয়েকটি হাদিস জানব। জাফর ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যখন জাফর ইবনে আবি তালিব হাবশা থেকে মদিনায় আগমন করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরে কান্না করেন এবং চোখ দিয়ে অশ্রু ঝরে এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুমু দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে আমি এত বেশি আনন্দিত যে খায়বারের যুদ্ধের বিজয়ের চেয়েও বেশি আনন্দ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের দিন বলেন, জাফর নিহত হয়েছে আর আমি তাকে জান্নাতে দেখতেছি। তিনি ২টি ডানা নিয়ে জান্নাতের সমস্ত নাজ নেয়ামত ভোগ করতেছে। অর্থাৎ বর্তমানে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খুবই ভালো আছে, আমাদের চিন্তার কোনো কারণ নাই। এটি সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3777, সহিহ আল বুখারী সংক্ষিপ্ত রূপ। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি খুব কম হাদিস বর্ণনা করলেও তার জীবনী হচ্ছে একটি জীবন্ত হাদিস। সেখানে ত্যাগ, হিজরত, দাওয়াত, শাহাদাত, একটি কঠিন পরিস্থিতি, হায়াতে জিন্দেগিতে কখনো সুখ কি জিনিস এটা চোখে দেখতে পায় নাই। যার জন্য আল্লাহ পাক শাহাদাত বরণের সঙ্গে সঙ্গেই কোনো হিসাব কিতাব ছাড়াই জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আসুন আমরা সাহাবায়ে কেরামদের
জীবন থেকে শিক্ষা নিয়ে সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করি, দুনিয়া ও আখেরাতে আমাদের জন্য মঙ্গল হবে। এই ফিতনা ফাসাদের যুগে আমরা সাহাবায়ে কেরামদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে জীবনযাপন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।